বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটল কোচবিহারে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। শুভেন্দুর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। শুধু তাই নয়, তার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সেই গাড়িরও কাচ ভেঙেছে। বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। সেই মতো তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছন। তারপর তার কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। বেলা 12:35 নাগাদ তার কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যোগ দিতেই কোচবিহারে যান শুভেন্দু। তার কনভয় খাগড়াবাড়ি চৌপতিতে পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়। ওই এলাকায় আগে থেকেই বেশ কিছু লোক জমায়েত করেছিলেন। তাদের হাতে ছিল তৃণমূলের পতাকা, কারো কারো হাতে আবার কালো পতাকা। শুভেন্দুর কনভয় খাগড়াবাড়ি পৌঁছতেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওঠে গো ব্যাক স্লোগানও। অভিযোগ, সেই সময় ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। শুধু তাই নয়, দলীয় পতাকা লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয়। তবে এই হামলার ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, বাংলাদেশের সন্দেহে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে দলীয়ভাবে আন্দোলন জোরদার কথাও বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তৃণমূল নেতৃত্বের দাবি, মঙ্গলবার তারা জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ভাষা আন্দোলন করছেন। শুভেন্দুর এসপি অফিস অভিযানের পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের 19 জায়গায় অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল। সেই সমস্ত জায়গার মধ্যে ছিল কোচবিহারের খাগড়াবাড়িও। সেখানেই শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে। যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা, যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। দলের সৈনিকরা আপনাকে ছেড়ে কথা বলবে না। আমাদের এই কর্মসূচি সকলেরই জানা। জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা কেন্দ্র। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদেরও গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালিমন্দ করবেন, আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কনভয় নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন? এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে। বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না।